সহিহ বুখারী ও মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস নাম্বার 4723 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকিহুল মারআতা লিআরবাঈন। রাজশাহী থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কোন শ্রেণীর মেয়েদেরকে বিবাহ করব? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আসুন আমরা সরাসরি হাদিসে চলে যাই। বিবাহর ক্ষেত্রে পাত্র পাত্রী নির্বাচন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা পাত্র পাত্রী যদি দিনদার ও তাদের ভিতরে সমমাননা না হয়, তাহলে কিন্তু তারা দাম্পত্য জীবন সুখময় হতে পারবে না। তাদের দাম্পত্য জীবনে অসুখময় নেমে আসবে, অশান্তি নেমে আসবে, ঝগড়া ফাসাদ নেমে আসবে। আর এই নির্বাচনটা যেন অবশ্যই কোরআন এবং হাদিস দ্বারা হয়। আসুন সরাসরি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে যাই। সহিহ বুখারী ও মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস নাম্বার 4723 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকিহুল মারআতা লিআরবাঈন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করবা। এক নম্বর গুণ হলো লিমালিহা, তুমি যে মেয়েকে বিবাহ করবা এই মেয়ের ধন সম্পদ কেমন আছে তুমি একটু যাচাই বাছাই করবা। তুমি যেই মেয়েকে বিবাহ করবা এই মেয়ের ধন সম্পদ কেমন আছে একটু যাচাই করা। পয়গম্বর আরবি বলেন, দুই নম্বর গুণ ওয়ালি হাসাবিহা, তুমি যেই মেয়েকে বিবাহ করবা যদি শান্তিতে থাকতে চাও, যদি সুখে থাকতে চাও, তাহলে তার বংশ নির্বাচন করবা। তার বংশ কেমন, তার বাপ দাদা কেমন। যদি বাপ দাদার আচরণ ভালো না থাকে, বংশ ভালো পরিচয় যদি না থাকে, তাহলে ওই মেয়েদেরকে বিবাহ করবা না। কারণ বংশের একটা টান আছে, রক্তের একটা টান আছে। অনেক সময় দেখা যায় মেয়ে ভালো বংশ খারাপ, আবার এমন দেখা যায় বংশ ভালো মেয়ে খারাপ, এমন আছে না নাই? তবে বেশিরভাগ বংশের সাথে একটা টান আছে, রক্তের সাথে একটা টান আছে। তুমি যে মেয়েকে বিবাহ করবা এই মেয়ের বড় বোন অন্য জায়গায় বিবাহ হয়েছে, স্বামীর সাথে খারাপ আচরণ করে, ছোট বোন এই দৃশ্যগুলো দেখেছে। ছোট বোনের অবিবাহ হয়ে গেল, এখন ছোট বোনও তার জামাইয়ের সাথে ওই খারাপ আচরণ করবে, কারণ বড় বোন থেকে শিখেছে। বড় বোন তার বোন জামাইয়ের সাথে খারাপ আচরণ করতো, এখন এই মেয়েটার উপরও প্রভাব পড়েছে, মেয়েটাও তার স্বামীর সাথে খারাপ আচরণ করা শুরু হয়ে গেছে। এমন ইতিহাস পৃথিবীর জমিনে অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি হাসাবিহা, এই জন্য বংশের পরিচয় না একটু যাচাই বাছাই করা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর গুণ ওয়ালি জামালিহা, তুমি যে মেয়েটাকে বিবাহ করতেছে ওই মেয়েটা তোমার কাছে ভালো লাগে কিনা, পছন্দ হয় কিনা, সুশ্রী কিনা। যদি তোমার কাছে পছন্দ না হয় তাহলে এই মেয়েটাকে বিবাহ করবা না, কারণ পরবর্তী কখনো তোমরা সুখী হতে পারবা না। পরবর্তী এই মেয়েটা তোমার কাছে ভালো লাগবে না, তুমি পরকীয়ায় লিপ্ত হয়ে যাইবা, আরেকজনের স্ত্রীর প্রতি তোমার দৃষ্টি চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর গুণ ওয়ালি জামালিহা, তুমি যেই মেয়েটাকে বিবাহ করবা ওই মেয়েটা তোমার কাছে ভালো লাগে কিনা, সুশ্রী কিনা, তোমার কাছে পছন্দ হয় কিনা। চার নম্বর গুণ ওয়ালি দীনিহা, তুমি যেই মেয়েটাকে বিবাহ করবা তার ভিতরে দিনদারিত্ব আছে কিনা, স্বামীর খেদমত করে এমন জ্ঞান এমন ইলম তার জানা আছে কিনা, স্বামীর খেদমত করে জান্নাতি হওয়া যায় এমন জ্ঞান অর্জন করেছে কিনা, সে কোরআন পড়তে পারে কিনা, সে হাদিস পড়তে পারে কিনা, সে নামাজ পড়তে পারে কিনা, একটু যাচাই বাছাই করা। কিন্তু এখন আমাদের সমাজে এই গুণটা আর দেখি না। আগে দেখতাম মেয়ে কোরআন পড়তে পারে কিনা, নামাজ কয়েকটা মেয়ে বলতে পারে কিনা, এই যাচাই করত, জিজ্ঞাসা করত, কিন্তু এখন আর এটা না।
এখন আর জিজ্ঞাসা করেন আমাম তুমি কোরআন পড়তে পারো কিনা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা গুণ আছে কিন্তু তার দিনদারিত্ব নাই, তাকে বিবাহ করা যাবে না। ফাজফুর বিজাতিদ্দিন, আর প্রথম তিনটা গুণ নাই, শেষের গুণটা আছে, অর্থাৎ দিনদারিত্ব আছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই মেয়েটাকে বিবাহ করা। আর যদি সব গুণ আছে কিন্তু শেষের গুণ অর্থাৎ দিনদারিত্ব নাই, আল্লাহর পয়গম্বর বলেন তারিবাতিয়া দেখে, তাহলে এই মেয়েটাকে বিবাহ করবা না। যদি এই মেয়েটাকে বিবাহ করো তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইবা। এজন্য আসুন এই চার গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ যদি যুব সমাজ করে তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী ওই যুবকের দাম্পত্য জীবন সুখময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা যুবককে এই চার গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করার তৌফিক দান করুক, আমিন।